ডিম দেওয়া হইতেছে। ডিমটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সবটা কাবাবটা যেহেতু সফট থাকে এবং সেটা যাতে খাবারের সাথে খেতে এবং সুস্বাদু হয়। আমরা এখন এগুলা মতে নিচ্ছে। এরপর আমরা দিতেছি ধনিয়া পাতা, সাথে কিছু পুদিনা পাতা সহ দেওয়া হচ্ছে। পুদিনা পাতা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে কাবাবটা খেতে সুস্বাদু হবে এবং কাবাবের যে সেন্টটা ওইটা অনেক দেখতে ওই সেন্টটা অনেক ভালো হবে। তার জন্য আমরা সাথে কিছু পুদিনা পাতা দেওয়া হচ্ছে। দিলাম আটা, তার সাথে দেব এখন ডিম। কাবাবের তৈরি করার কাজ চলতেছে। এখন আমাদের কাবাবের প্রায় কাজ শেষ পর্যায়ে। এখন শুধু টিকা বানানোর পালা। টিকা বানিয়ে তারপর তেলে ছাড়বো, তারপরে হয়ে যাবে পাঙ্গাস মাছের অসাধারণ এক টিকা। আমরা শুরু করতে যাচ্ছি যে পাঙ্গাস মাছের স্পেশাল কাবাব। এই দেখুন কাবাবের মশলা, আর এখানে তৈরি হচ্ছে হাতে অসাধারণ এবং দেখতে অনেক সুন্দর কাবাব। এই আমরা কাবাব তৈরি করতেছি। এই দেখুন, আপনারা এভাবে তৈরি করে বিস্কিটের গুঁড়োর উপর রাখবেন। এগুলা কিন্তু বিস্কিটের গুঁড়ো, বুঝছেন? বিস্কিটের গুঁড়াটা এই কারণে দিবেন যে যাতে আমাদের কাবাবটা গাইস, যে কথাটা বলতেছিলাম, এখানে বিস্কুটের গুঁড়াটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে যাতে আমরা যে কাবাবটা তৈরি করতেছি কাবাবটা যাতে একটা আরেকটার সাথে না লাগে এবং ভেঙে না যায়, তার কারণে বিস্কুটের গুঁড়া দেওয়া হচ্ছে। এভাবে আপনারা তৈরি করতে পারেন স্পেশাল পাঙ্গাস মাছের কাবাব। আমরা অনেকেই জানি না মাছের কাবাব কিভাবে তৈরি করে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে পাঙ্গাস মাছের কাবাব তৈরি করি। লো গাইস, দেখেন আমাদের একটা একটা করতে করে করে মাছ পাঙ্গাস মাছের কাবাব পাই শেষ পর্যায়ে এক বল হয়ে গেছে আপনার। এখন এগুলাকে বাজার পালা। এখন আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি, আমরা কিভাবে পাঙ্গাস মাছের কাবাবগুলা ভেজে ফেলি। আমরা টিকা পায় বানানো হয়ে গেছে, 200+ টিকা বানিয়েছে। আরো আসছে আপনার, আরো তৈরি হতেছে। এখানে 200+ হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য যে এখন শুধু আমরা এই দেখুন টিকাটা শেষ করছি। টিকাটা দেখতে অনেকটাই সুন্দর এবং খেতেও অনেকটা সুস্বাদু হবে এবং বাজার পরে টিকাটা এখন শুধু বাজার বাকি আছে। বাঁচতে আমরা যা যা ব্যবহার করবো তা হচ্ছে প্রথমত তেল, তারপরে হচ্ছে ঘি। আপনারা শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন। আর যদি ঘি বেশি না দিতে পারেন, তখন আপনারা যদি ঘরে আপনারা তৈরি করেন যে 10 পিস 15 পিস, তখন আপনারা ঘি দিয়ে তৈরি করতে পারেন, বাঁচতে পারেন। আর যদি আহ আহ, টিকার পরিমাণ বেশি হয়, তখন আপনারা ঘিয়ের সাথে হালকা কিছু তেলও মিক্স করতে পারেন। বা কি করবো আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তার মধ্যে আরো একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা ওই গরু গোস্তের লাল বোনা। এটা এটা কালা বোনা না, আপনারা অনেক জায়গায় দেখতেছেন কালা বোনা, কিন্তু আমরা নিয়ে আসছি লাল বোনা। এটা হচ্ছে গরু গোস্তের লাল বোনা। এখানে হচ্ছে বাউসের সাথে হেল্পার, এবং এখানে আছে বাউসি, ইনি হচ্ছে কারিগর, আর ওনার পার্টি হচ্ছে উনি। ওনারা অনেক সুস্বাদু করেছে রান্না, খেতে অনেক টেস্ট। আপনাদেরকে কি বলবো, দেখুন কালার দেখতে বোঝা যাচ্ছে যে অনেক টেস্ট। আপনাদেরকে পরের পার্টে আমরা দেখাবো যে আমরা কিভাবে তৈরি করি। ঠিক আছে, আর কয়েক মিনিট রাখলেই ঠিক হয়ে যাবে। পায় বাজার শেষ পর্যায়ে। দেখেন কি সুন্দর লাল কালার মারছে। ভাজা হইতেছে, আর একটু ভাজা হবে। ভাজা পাই শেষ পর্যায়ে, এখন তোলার পালা। এই দেখুন এখানে মুচমুচে হয়ে গেছে। ভাজা সম্পূর্ণ কমপ্লিট। এই দেখুন একদম কুচকুচে লাল হয়ে গেছে। এখন তোলা হয়ে যাবে।
এ হলো আমাদের পাঙ্গাস মাছদের সহজ ঘরোয়াভাবে টিকা, পাঙ্গাস মাছের টিকা। আপনারাও ট্রাই করতে পারেন।